আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই। বিগত 53 বছরে যারা সোনার বাংলা, নতুন বাংলা, ডিজিটাল বাংলা বলে ধোঁকা দিয়েছে, আমরা আর ধোঁকায় পড়তে চাই না। এবার আমরা ইসলামের বাংলা কায়েম করতে চাই। এবার কি বাংলা কায়েম করতে চাই? ইসলামের বাংলা কায়েম করে এদেশের ভাগ্যহত মানুষের মুখে আমরা হাসি ফোটাতে চাই। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। এদেশের সর্বস্তরের মানুষের আমরা অধিকার প্রতিষ্ঠা করতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের রামপুরা থানা শাখা উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, থানা নেতৃবৃন্দ, সমবেত দিনের অত্যন্ত প্রহরী আমার দেশপ্রেমিক ইমানদার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দ্বিতীয়বারের একটি স্বাধীন রাষ্ট্রে আমরা স্বাধীনভাবে কিছু কথা বলা এবং শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা দীর্ঘ 15 বছর, 15.5 বছর পর্যন্ত আমরা একটি জগদ্দল পাথরের চাপায় আমরা নিষ্পেষিত ছিলাম। আমরা স্বাধীনভাবে আমাদের কথা বলার আমাদের অধিকার ছিল না। আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করতে পারতাম না। এমনকি আপনারা দেখেছেন মসজিদের মেম্বরগুলোকে তারা নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা করেছে। এই 15 বছরের জগদ্দল পাথর ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে বটে, কিন্তু তাদের প্রেতাত্মা, তাদের দোসররা কিন্তু এখনও বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ছাত্র জনতা যখন মাঠে নেমে আসে তখন তাদেরকে রোখার কোনো শক্তি বিশ্বে নাই। ছাত্র জনতা যখন তাদের বুককে বুলেটের সামনে পেতে দিয়েছে, আমাদের আবু সাইদ ভাই তার মৃত্যুকে সে পরোয়া করে নাই। জনতার দাবি বৈষম্য যে সারা দেশে বিগত ফ্যাসিস্ট সরকার যে একটা বৈষম্য সৃষ্টি করে রেখেছিল, এই বৈষম্য দূর করার জন্য আবু সাইদ ভাই তার জীবনকে বিলিয়ে দিয়েছে। আজকে যারা এই জনতার, ছাত্র জনতার বিপ্লবের পর, স্বাধীনের পর নতুনভাবে আবার ফেসিবাদের চিন্তা করছেন, ফেসিবাদ কায়েমের চিন্তা করছেন, আমরা আমাদের দেশের ছাত্র জনতা কিন্তু এখনো মরে যায় নাই, ঠিক না ভাইয়ের আমার? আমরা বিগত স্বাধীনতার 53 বছর পর্যন্ত আমরা দেখেছি এদেশের জনগণকে শাসক গোষ্ঠী বিভিন্নভাবে ধোঁকা দিয়েছে, তাদেরকে নিষ্পেষণ করেছে, তাদেরকে কখনো নতুন বাংলা, কখনো সোনার বাংলা, কখনো ডিজিটাল বাংলা বলে ধোঁকা দিয়েছে। ধোঁকা দিয়ে দেশের জনগণকে বোকা বানিয়েছে। কিন্তু জনগণের যে মৌলিক চাহিদা, সেই চাহিদা কখনো পূরণ হয় নাই। সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার এদেশের জনগণ পায় নাই। আজকে হাসপাতালগুলোতে যখন মানুষ গিয়েছে চিকিৎসা নেওয়ার জন্য, তারা চিকিৎসা পায় নাই। এমনকি করোনা মহামারীর সময় আমরা দেখেছি যে স্বাস্থ্য খাতে যে ভয়াবহ দুর্নীতি হয়েছে, এই বিশ্বে এটা নজিরবিহীন। প্রতিটি সেক্টরকে বিগত ফ্যাসিস্ট সরকার তাদের দলীয় একটি নিজস্ব বলয়ে সেখানে সৃষ্টি করে তাদের দলীয় লোকদের বাইরে
তারা কি করে নাই, সেবা দেয় নাই। এমতো অবস্থায় 15.5 বছর পর্যন্ত মানুষ তাদের জুলুম নিষ্পেষণও মানুষ নিষ্পেষিত হয়েছে, মানুষ জুলুমের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, তাদের বাড়িঘর হাতছাড়া হয়েছে, তাদের অর্থ করি ছিনিয়ে নিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এই যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে রক্তস্নাতের মাধ্যমে যে স্বাধীনতা লাভ করেছি আমরা কি ঘুরে ফিরে সেই অশান্তিকে ডেকে আনবো না? আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। এই জন্য আমাদেরকে ঘুরে ফিরে আমরা যেন আবার এক দলকে সরাইছি এমন একটি দলকে যেন আমরা ক্ষমতা না বসাই যারা ঘুরে ফিরে সেই ফেসিবাদকে কি করবে, কায়েম করবে। এই জন্য এবার আমাদের সকলকে শপথ নিতে হবে যে আমরা এবার একটি ইসলামী বাংলা প্রতিষ্ঠা করার জন্য আমাদের জীবনকে উৎসর্গিত করবো ইনশাল্লাহ। কে রাজি আছি ইনশাল্লাহ? আমরা আর ঘুরে ফিরে সেই ফেসিবাদকে আমরা দেশে দেখতে চাই না। আমরা শান্তি চাই, আমরা মানুষের মুক্তি চাই, আমরা দেশের মানুষের কল্যাণ চাই। এই জন্য পীর সাহেব চরমোনাই দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে আমরা এক ফেসিবাদকে সরিয়ে আরেক ফেসিবাদকে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আমরা কি করে দিব না, সুযোগ করে দিব না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য এদেশের ইসলামপন্থী জনগণ 92% মানুষ যদি ইসলামের পক্ষে তারা জাগরণ তোলে, তাহলে এদেশে ইসলামই হবে একমাত্র বিজয়ী শক্তি। ঠিক না ভাইয়ের আমার? এই জন্য হাত পাকার বাতাসে আমরা অশান্তিকে দূর করব এবং শান্তি আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা আমাদের প্রতিটি মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ আমরা তুলে ধরবো। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, এদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এদেশের ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকল দল মতের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। তারা হত্যা, তারা খুনের শিকার হবে না, তারা তাদের বাড়িঘর নির্মাণ করতে চাঁদাবাজের শিকার হবে না, তারা তাদের দোকানপাট খুলতে চাঁদাবাজের কবলে পড়তে হবে না। এই জন্য আমাদের সবাইকে ইসলামের পক্ষে অবস্থান নিতে হবে। আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই। বিগত 53 বছরে যারা সোনার বাংলা, নতুন বাংলা, ডিজিটাল বাংলা বলে ধোঁকা দিয়েছে, আমরা আর ধোঁকায় পড়তে চাই না। এবার আমরা ইসলামের বাংলা কায়েম করতে চাই। এবার কি বাংলা কায়েম করতে চাই? ইসলামের বাংলা কায়েম করে এদেশের ভাগ্যহত মানুষের মুখে আমরা হাসি ফোটাতে চাই। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। এদেশের সর্বস্তরের মানুষের আমরা অধিকার প্রতিষ্ঠা করতে চাই। প্রিয় ভাইয়ের আমার, আজকে মানুষের অধিকার ছিল না, মানুষের কথা বলার কি ছিল না, সুযোগ ছিল না। মানুষের সম্পত্তি গ্রাস করলেও প্রতিবাদের ভাষা তারা কি করেছিল, হারিয়ে ফেলেছিল। এমত অবস্থায় যেহেতু এদেশবাসী, এদেশের ছাত্র জনতা আবার একটি স্বাধীনতাকে আমাদের মাঝে ছিনিয়ে এনে দিয়েছে, আমরা এই স্বাধীনতাকে কদর করব এবং এদেশে যেন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় আমরা সবাই চেষ্টা করব। আমরা প্রতিটি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিব এবং সর্বস্তরের মানুষকে যারা ইসলামকে ভালোবাসে, যারা ইসলামকে, কোরআনকে ভালোবাসে, ইসলামের আদর্শকে ভালোবাসে, উলামায়ে কেরামকে ভালোবাসে, আমরা তাদেরকে ঐক্যবদ্ধ করে একটি ইসলামী বাংলা প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের চেষ্টা এবং মেহনতকে আল্লাহ তাআলা কবুল করুন এবং আমরা যেন এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারি। মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই স্বৈরাচারী সরকারকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে, আমরা যেন সেই এই উপলব্ধি যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।